जाइए आप कहाँ जाएंगे, ये नजर लौट के फिर आएगी, ये नजर लौट के फिर आएगी। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই গানটা কেন করলাম? যাইয়ে আপ কাহা যায়েঙ্গে, ইয়ে নজর লট কে ফির আয়েগা। কিন্তু একজনের ভয় মিসিং, ভয় পেয়েছে। যদি মনে ৭০টা যদি থাকে তাহলে ভয় পাবার তো কোনো দরকার নেই। কারোর ভিডিওর মাধ্যমে কেউ বলেছে যদি ভর দেখানো হয় তাহলে তো তার কেয়ার নেই, রক্ষা নেই, তার ভয় পেয়ে গেছে সে। তার মানে তার ভরটা কি ভণ্ড ছিল? আমরা এটাই ভাববো তাহলে। তার মধ্যে সৎসাহস নেই, এই জন্য সে তার ভরটার মানুষের সামনে দেখাচ্ছে না। কালকে শনিবার গেছে, প্রত্যেকবারের মতো সে ভর দেখায়। তার আসন একদিকে, সে একদিকে, সে মাথার চুলগুলোকে সামনে দিয়ে ধুনো খায়। কার কথা বলছি আপনারা ভালোভাবেই জানতে পারছেন, আমাদের শ্যামারানীর কথা বলছি। শ্যামারানী ভয় পেয়ে গেছে, এই জন্য শ্যামারানী ভর দেখাচ্ছে না। ভর স্বয়ং মা তার শরীরে চলে আসে। এই বিশাল বড় আকাশ, গাছপালা, নদী, নালা, পুকুর, সব কিছুর মধ্যে ব্রহ্মময়ী। ফল বলুন, সব কিছুতেই যত জীব তত শিব। আমাদের সাধারণ মানুষের শরীরে যদি ভগবান চলে আসে তো আমাদের শরীরটা তো ভস্ম হয়ে যাবে, একদম পুরো ভস্ম। আসল কথা কি বলুন তো, এই যে এই শ্যামা রানীর কথা বলছি, মানে ওয়াইটিতে সে একবারই সে বড় ইউটিউবার হতে চেয়েছে, তার ইনকাম বাড়াতে চেয়েছে। ইনকাম বাড়ানো খারাপ না, খুব ভালোই, কিন্তু একটা লিমিট রাখা উচিত ছিল তার। সে লিমিটটা রাখতে পারেনি। ভরটা মানে সত্যি কথা বলতে, ভর অতক্ষণ মায়ের শরীরে থাকেও না। আর ও যেইভাবে ভরে, যেইভাবে মুখে বিকৃতি আওয়াজই আসবে না, গুম হয়ে থাকবে। সে এত কথা বলবে না। আচ্ছা বলুন তো, মন্দিরের মধ্যে এত কে বক করে বলুন তো? কিন্তু এই শ্যামারানীকে দেখা যায় মন্দিরের মধ্যে বসে বকর করতে। নীরবতা পালন করা উচিত মন্দিরের মধ্যে, তাই না? কিন্তু সে কোনো নীরবতা পালনের কোনো ব্যাপারই নেই। এখন হচ্ছে মঙ্গলা দিদির সুনাম করতে বসেছে। কেমন হাসি লাগছে না? মানে বলে না, মানে প্রচণ্ড ধুরন্ধরবাজ, প্রচণ্ড চালাক। গ্রামের মেয়ে তো আমরা ভাবি গ্রামের মেয়েরা সহজ সরল হয়, আদৌ সে সহজ সরল মেয়ে নয়। সে প্রচণ্ড চালাক, প্রচণ্ড ধুরন্ধরবাজ। আমি ওই শ্যামাকে বলবো, দয়া করে মঙ্গলার সুনাম করতে হবে না। তোমার মুখ দিয়ে মঙ্গলার সুনাম করতে হবে না। তুমি মঙ্গলাকে যা বলার উল্টো পাল্টা অনেক কিছু বলে ফেলেছো। একবার মানুষকে উল্টো পাল্টা বলার পর তারপর তার সুনাম, তার ভালো ভালো কথা বলা, তার মন্দির হওয়া নিয়ে এত চিন্তা করতে হবে না। চিন্তা করার জন্য মঙ্গলা দিদি আছে, তার কৃষ্ণকালী মা আছে, তার হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ভক্ত আছে। তোমাকে না ভাবলেই হবে। মঙ্গলা দিদির ব্যাপারে তোমাকে না ভাবলেও হবে। অনেক তো তাকে কাটাছেড়া করেছো, লাইভে বসে কি সমস্ত বলেছো সেটা তুমি ভালোভাবেই জানো। তোমাকে তার সম্বন্ধে ভালো বলতে হবে না, যা বলার তুমি অনেক আগে অনেক কিছু বলে ফেলেছো। তুমি নিজে কি করছো সেটার দিকে আগে খেয়াল রাখো। তুমি নিজে কি করছো সেটা তোমার জ্ঞান বুদ্ধি নেই, মানুষের কাটান ছাড়াচ্ছ, তাই না? তোমাকে অনেকদিন আগেই বলেছিলাম, তোমার যে দীক্ষা নিচ্ছ সেই গুরুদেবের ফটোটা নেই কেন? তার জন্য অনেক কথা বলেছো তুমি। কোনো কিছু আমরা পদক্ষেপ নিতে গেলেই আমাদের দীক্ষাগুরুর প্রয়োজন। আমরা সেই গুরুকে আমরা বলি যে গুরুদেব, আমি এই সাধনার পথে চলতে চাই। যদি গুরুদেব যদি বোঝে যে সেই ক্যাপাসিটি আছে আমার শিষ্যে, তবে সে মত দেয়। আর যদি ভাবে আমার শিষ্যে সে ক্যাপাসিটি নেই, তাকে বলেন না। সাধনার পথ এত সহজ নয়, বুঝেছ? এত সহজ নয়। তোমার মধ্যে তো কোনো ত্যাগ জিনিসটাই নেই। ত্যাগটা কি? শুধু নাকে কাটিয়ে দেওয়া সেটা ত্যাগ? না। একদিকে ঠাকুরের নাম করছো, একদিকে নিন্দে করছো, সেটা ত্যাগ? একদমই না শ্যামা। কষ্ট করে ভক্তদের তুমি মালিশ করে দিচ্ছ, তোমার কাছে যারা আসছে, দেখাচ্ছ তুমি অনেক কিছু জানো, অনেক কিছু পারো। সবকিছু দেখাতে হবে আমি পারি, আমি জানি, আমি এসো আমার কাছে। কালীঘাট মন্দিরে কিন্তু মা বলতে হয় না, কালীঘাটের মন্দিরে পুরোহিতদের বলতে হয় না, বা কালীঘাটে এসো। সেটা মায়ের মনের ভক্তিতেই মানুষরা যায়। দক্ষিণেশ্বর, তারাপীঠ, কামাখ্যা টানে যায়। কাতে ডাকতে দেখেছো মন্দিরে? নাম্বার দিয়ে এসো। দেখলাম ছাদের মধ্যে বসে তুমি যজ্ঞ করছো। যজ্ঞে তোমার পুরোহিত নেই কেন? তুমি কি করছো? কাটান করছিলে? কাটান জিনিস কারো ক্ষতি করে সেগুলো দেখিয়ে ভিডিও করতে হয় বুঝি?
আমরা যেন মানে আমি যখন আমি পুজোতে বসি আগে আমার গুরুদেবের বন্দনা করতে হয়, তারপর অন্যান্য দেবদেবীর বর্ণনা করতে হয় বা জপ করতে হয়। আগে গুরুদেবের মন্ত্র যেটা আমাদের কানে দিয়েছে সেই মন্ত্রটা আগে বলতে হয়, জপ করতে হয়, তারপর নানান দেবদেবীর মন্ত্র জপ করতে হয়। তুমি তো গুরুদেবের তোমার সিংহাসনে গুরুদেবের ফটোই রাখো না, তুমি তো গুরুদেবকে শ্রদ্ধাই করো না। তুমি সাধনা মার পথে গেলে কি করে শ্যামা? সেই সময় বলেছিলাম দেখে তোমার খুব রাগ হয়েছিল, তোমার গুরুদেবকে দেখে নি আমার পুরোহিত আমার গুরুদেব। ঠিক আছে মানলাম তোমার পুরোহিত তোমার গুরুদেব, তাহলে তোমার সিংহাসনে সেই গুরুদেবের ফটো তুমি রাখোনি কেন? তাকে মালা পরাও না কেন? তার সামনে ভোগ দাও না কেন? সাধনা করতে হলে ব্রহ্ম মুহূর্তে সাধনাটা করো, ওই 12টা একটা সাধনা করে লাভ নেই, ব্রহ্ম মুহূর্তে সাধনা করতে হয়। ভর ভর আর ভয় এখন দেখাতে পারছো না না, ভরটা ভয় লেগে গেছে। ভণ্ড বললে তোমার ভেতরে খুব কষ্ট হয়, ভণ্ড বললে তোমার ভেতরে খুব কষ্ট হয়। তুমি বলছো যে মঙ্গলার ওখানে পেতাত্তা আছে, তো মা সাঙ্গপাঙ্গরা কারা বলো তো আমাকে? মা সাঙ্গপাঙ্গরা কারা? মহাদেবের সাঙ্গপাঙ্গরা কারা? 64 যোগিনীরা থাকে, এক একটা যোগিনীর এক একটা নাম, এই যোগিনীদেরও পুজো করা হয়। সাধনা দুটো প্রকার, একটা বাহিক সাধনা, একটা হচ্ছে অন্তরের সাধনা। বাহিক সাধনাটা কি? যেটা হচ্ছে নাম কীর্তন ঠাকুরকে ডাকা, সেটা হচ্ছে পঞ্চভূত বাহিক সাধনা। আর অন্তরের সাধনা ভাব অন্তর দিয়ে ডাকে। একটা সময় জব করতে 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 আসনে বসে যখন জব করি, জব করতে করতে তখন যে কত পার হয়ে যায় একদম বলাটাই যায় না, একদম ওর মধ্যে ডুবে থাকে, ওর মধ্যে ডুবে থাকি। সবকিছুই ছেলে খেলা, ভগবান নিয়ে কলিযুগেও ছেলে খেলা। এরপর গঙ্গার জলও শুকিয়ে যাবে জানো তো, এই গঙ্গাতেও আর জল থাকবে না। ভগবানকেও ছাড়া হচ্ছে না, ভগবানকেও ছাড়া হচ্ছে না। আর মঙ্গলার সুনাম তোমার করতে হবে না, মানুষকে দেখলে চিনলেই বোঝা যায়, মানুষকে দেখলে চিনলেই বোঝা যায়। আর তোমার সাথে যে তুমি যে পুরনো পুরনো ভিডিওগুলো ছাড়ছো, যে তোমার পাশ থেকে যে একজন ফোড়ন কাটা মাসি ফোড়ন কাটছে, এখানে এসে দেখুক মন্দিরে, এখানে এসে দেখুক মন্দিরে, ভাবি মন্দিরে যাবো মায়ের পুজো দেবো, কিন্তু তোমার ব্যবহার আচরণের জন্য 10 পা পিছনে যেতে হয়। আর ওনাকে বলো বেশি পাঁচফোড়ন যাতে না কাটতে। হ্যাঁ, এইসব মানুষদের না কোথাও কোনো জায়গায় কাজ হয় না, তাদের মনে একটা জায়গারই বিশ্বাস নেই, তাদের বিশ্বাসই নেই, তারা এখানে ওখানে সেখানে সেখানে ঘুরে বেড়ায়। আজ পর্যন্ত আমার কোথাও যেতে হয়নি, কোথাও যেতে হয়নি। তুমি বলছো না তুমি আমার ভবিষ্যৎ খুব ভালো জেনে রেখেছো, কোথাও যেতে হয়নি। করুক কে কত ক্ষতি করবে দেখবো, রাকে হরি মারে কে, তাই না? রাকে হরি মারে কে? কি করবে ক্ষতি করবে? আমাকে মৃত্যু দিতে পারবে, আমাকে বিছনায় শয্যাশায়ী করে দিতে পারবে, এছাড়া আর তার কি ক্ষমতা আছে? যে ক্ষতি করায় আর যে ক্ষতি করে তার যে কি ভয়ঙ্কর মানে পরিণতি হয় ভেবে পাবে না, ভেবে পাবে না। তোমার কাছে কাটান করতে আসে, তুমি মানুষের কাটান করো, তুমি কি করে বুঝবে? যার ফটো নিয়ে আসছে আর যে ফটো নিয়ে যাচ্ছে সে সাচ্চা, তুমি ফটোতে কাটান ইয়ে করো। লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। এই সমস্ত মানুষের মানে ক্ষতি করে কোনো লাভ নেই, ক্ষতি করে লাভ নেই। তুমি যেই ইয়েতে নেমেছো, বললাম তো আগে আগে দেখো হোতা হে ক্যা, আগে আগে দেখো হোতা হে ক্যা। ছি 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 ছি, মায়ের দাস, দাস হওয়ার জন্য যোগ্যতা লাগে। খালি দেখালাম দেখো দুপাশে দুটো প্রদীপ জ্বালিয়েছি, কিলো কিলো তেল আনবে। আর যারা অসহায় যাদের কাছে কিচ্ছু নেই তারা মায়ের কাছে যেতে পারবে না? উপরে ভগবান আছে, বিচার করার জন্য আছে। ভালো, কালকে যার নামে বদনাম করলে আজকে তার নামে সুনাম করছো, তোমার মুখে সুনামটা দরকার নেই, দরকার নেই। একটা মানুষকে কাটাছেড়া করার পর তার নামে সুনাম করা দরকার নেই একদম, একদম। মঙ্গলার নামটাও তোমার মুখে যাতে উচ্চারণে না আসে, মঙ্গলা দিদির নামটাও যাতে উচ্চারণে না আসে, বুঝেছো? চলো বন্ধুরা, আমার বক্তব্য এইটুখানি ছিল। তোমাদের মতামত অবশ্যই জানাবে। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যেও। শুধু এরকম শ্যামা বলে না, এরকম আরও অনেক জুটেছে, আরও অনেক জুটেছে। তোমরা নিজেদেরই বাঁচাতে পারো, খালি ভগবানের কাছে নিজেকে সমর্পণ করে দাও, নিবেদন করে দাও, তুলে দাও, ছেড়ে দাও ভগবানের ওপর, দেখবে তোমাদের ঠিক পথ দেখাবে। আজকে মনে হচ্ছে কষ্টে আছি, দুঃখে আছি, যন্ত্রণাতে আছি, ঠিক আলোর পথে নিয়ে যাবে। একটুখানি বলার ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। আজকের মতো আমার ভিডিওটা এইটুখানি। নমস্কার।